ও বিকাশ দা, মুরগির দাম কত গো? গোটা 150 আর কেটে নিলে 160। ও বাবা, তোমার দোকানে এত দাম কেন? ওই পাশে হারুর দোকানে গেছিলাম, সেখানে তো 160 টাকা আর কেটে নিলে 180 টাকা। কি জানি বাপু, তার মনে হয় বেশি লাভ করার ইচ্ছা হয়েছে, ওই জন্যে এত বেশি দাম রাখছে। হ্যাঁ, ওই জন্যে তো ওর দোকানে তেমন কোনো লোক নেই। তুমি বলো তো, পোলট্রির মুরগির এত দাম দিলে হয় নাকি? এক যদি দেশি মুরগি হতো তাও নয় একরকম। যাই হোক, সেটা তার ব্যাপার, সে কি করবে না করবে। তোমার বলো কতটা লাগবে? তা এমন ছোট দেখে দিতে হবে। আর হ্যাঁ, কেটে দিচ্ছি, দাঁড়াও। এই শালা বিকাশের জন্য আমার দোকানে কোনো লোকই হয় না। মালটা নিজে তো লাভ করবে না, উল্টে আমারও লাভ করতে দেবে না। না না, এইভাবে চললে তো হবে না। এর একটা না একটা উপায় বার করতেই হবে। কিন্তু কি করা যায়? হ্যাঁ, এক কাজ করি, ওকে গিয়ে আর একবার বোঝাই, দেখি তাতেও কাজে দেয় কিনা। হ্যাঁ, কিছু বলবো বলেই তো এসেছি। ও, তা বল, কি বলবি? দেখ বিকাশ, বলছিলাম কি, তুই যদি মুরগির দামটা একটু বাড়াস তাহলে দুজনেরই ভালো হবে। তুই এত কম দামে বিক্রি করিস, আর যার জন্য আমার দোকানে তেমন কোনো লোকই হচ্ছে না। এটা তো ঠিক না। আমি কিন্তু ঠিক দামেই মুরগি বিক্রি করি। এখন তুই যদি নিজের লাভের জন্য দাম বাড়াস, সেটা তোর ভুল। কেন, তুই চাস না তোর বেশি বেশি লাভ হোক? খাড়ু, আমি যে দামে মুরগি বিক্রি করি তাতে আমার লাভ হয়ে যায়, আর তাছাড়া আমার বেশি লাভের দরকার নেই। তবে তুই তো অতিরিক্ত লাভ করতে চাইছিস, কিন্তু তাতে যে গরিব অসহায়। হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে, তোর জ্ঞান আমি আর নিতে চাই না। আমার কথা যখন তুই শুনলি না, তখন তোর জ্ঞান আমি নেবও না। এই জন্যই বলে কারোর কোনোদিনও ভালো করতে নেই। যাক, যা পারে করুক গিয়ে। হ্যাঁ গো, তুমি যে এখানে নিশ্চিন্তে বসে আছো, কিন্তু ওদিকে ঘরে যে গরুর খাবার ফুরিয়ে গেছে, সেটা কি একবারও জানো? সে কি, এই তো কদিন আগেই আনলাম ঘরে, এর মধ্যেই শেষ হয়ে গেছে। ও মা, তা গরুকে কি না খাইয়ে রেখে দেবো? দুটো গরুকে খেতে দিতে গেলে খাবার তো লাগবেই। তা নাও, আর বসে না থেকে দোকান থেকে গিয়ে গরুর খাবারটা আনো। কই, টাকা দাও দেখি। এই নাও, বাজারের ব্যাগ ধরো। ঘরে মসুরির ডাল আর তেল, হলুদ, শ্যাম্পের প্যাকেট আর একটা সাবান। হ্যাঁ, সারা বাজার ধরে নিয়ে আসি, দাঁড়াও। না না, বাজার ধরে আনতে হবে না, এগুলো আনলেই হবে। ও দাদা, বলছি গরুর খাবার দেবে তো?